ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে কঠিন বোমা ফাটানো বক্তব্য দিয়েছেন, সরাসরি ধুয়ে দিয়েছেন ওবায়দুল কাদের সাহেবকে। অন্যদিকে সাবেক সেনা সদস্যকে নিষেধাজ্ঞা দেওয়ায় এবার সেনাপ্রধান মুখ খুলেছেন। সেনাপ্রধান কঠিন হুঁশিয়ারিবার্তা দিয়ে তিনি যে বক্তব্য তুলে ধরেছেন, তার বক্তব্যটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে কি দুর্নীতির দায়ে আবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ? আসুন সেনাপ্রধানের বক্তব্যটি শুনি, তারপর তার টকশোটি আমরা দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে আলোচনা এসেছে আওয়ামী লীগ যাকে এতদিন ব্যবহার করেছে এখন তার বিরুদ্ধে চলে গিয়েছে। ওবায়দুল কাদের সাহেব স্পষ্টভাবে বলেছে যে এর দায় সরকার নেবে না, এটি মিলিটারি বিষয়, সেনা প্রধানের বিষয়। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনা প্রধান তিনি বলেছেন সাবেক সেনা প্রধানকে নিয়ে তিনি দুর্নীতি করেছেন, দুর্নীতি দায়ে যে জড়িত থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে সেনা সদস্যরা। দর্শক, এই ভিডিও দেখেছেন, টকশোতে এসে তিনি কিন্তু বলেছেন তাদের একটি ব্যক্তিগত বিষয়। দর্শক, আমরা আগে জানি যে জেনারেল আজিজ আহমেদ নির্বাচনে কারচুপির জন্য দায়ী রয়েছিল, সেজন্য কিন্তু আলোচনা এসেছিল। বিএনপি নেতা কর্মীদের নির্মূল করার জন্য কিন্তু তিনি অনেক চেষ্টা করেছিল বলে অভিযোগ পাওয়া গিয়েছে। গুম করেছেন অনেক নেতা কর্মীকে, এরকমটাই কিন্তু তথ্য জানিয়েছিল আল জাজিরা। এই তথ্য পাওয়ার পরে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।